This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুজিবুর রহমানের বাড়ি, সেই বাড়িটি তৈরি হয়েছিল ইতিহাসের সংগ্রহশালা। ৩২ ধানমন্ডির সেই বাড়ি আজ ধ্বংসস্তূপের কবরে, আর সেখান থেকে উঠে এলো ইতিহাসের চাপা পড়া এক অধ্যায়। এর উত্তর, একে ঘিরে থাকা রহস্য, সবই এখন একটা পাতলা ডায়েরির পাতায় বন্দী। এক বাংলাদেশি টিভি চ্যানেলের দাবি, মুজিবের বাড়ি ভাঙচুরের সময় গোপন কুঠুরি থেকে বেশ কিছু চিঠি ও দুটো ডায়েরি মিলেছে, সবটাই ১৯৪৬ সালের। এর এক একটার পাতায় পাতায় ৪৬-এর দাঙ্গার বর্ণনা, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর খুঁটিনাটি। তাকে তখন কি দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কি কি করেছিলেন, ডায়েরিতে সে সব লেখা রয়েছে বলে দাবি করা হয়েছে। বাংলাদেশের ওই টেলিভিশন চ্যানেলের দাবি, ৪৬-এর দাঙ্গা যে কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না, ডায়েরিতে তা মেনে নিয়েছেন মুজিব। ৪৬-এর দাঙ্গা মানে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, কুখ্যাত ১৬ আগস্ট। সেদিন শহীদ মিনারের সভা থেকে কলকাতায় অশান্তির উস্কানি দেওয়া হয়। ওই সভার গেস্ট কোঅর্ডিনেশনের দায়িত্বে ছিলেন মুজিবুর রহমান। তখন তিনি লীগের তরুণ নেতা, সম্ভাবনাময় মুখ। ওই সভাতে মুজিবও উস্কানিমূলক ভাষণ দেন বলে অভিযোগ, আর বাকিরা তো ছিলেন। এরপর ওই বছর লক্ষ্মী পুজোর দিন নোয়াখালীতে আক্রান্ত হন হিন্দুরা। দাঙ্গা ছড়িয়ে পড়ে কলকাতা সহ গোটা অবিভক্ত বাংলায়। বাংলায় সাম্প্রদায়িক সংঘর্ষের ইতিহাস নিয়ে যারা কাজ করেছেন, তাদের একাংশের মতে অন্য লীগ নেতাদের মতো মুজিবও দাঙ্গার দায় এড়াতে পারেন না। তিনি সব জেনে শুনে মোহাম্মদ আলী জিন্নাহ এবং সুহরাওয়ার্দীর নির্দেশ মতো কাজ করে গিয়েছেন। ডায়েরিতেও সেটাই লেখা রয়েছে বলে খবর। অথচ আত্মজীবনীতে মুজিব একদম অন্য কথা বলেন। সেখানে মুজিব লিখেছিলেন, আমরা দাঙ্গায় আক্রান্তদের পাশে দাঁড়াতে শহর চষে বেরিয়েছিলাম। আমরা মুসলিম বস্তির পাশাপাশি হিন্দু মহল্লাও পাহারা দিয়েছিলাম। মুজিব বইতে বলেছেন, আমরা ভাবতেই পারিনি যে এইভাবে দাঙ্গা বেঁধে যাবে এবং সেটা এই আকার ধারণ করবে। সেই কথা আর ডায়েরির কথায় নাকি বিস্তর অমিল। ডায়েরির সঙ্গে রয়েছে মুজিবকে পাঠানো কিছু চিঠি ও নির্দেশের প্রতিলিপি। এগুলোই ঠিক কি আছে তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের ওই টিভি চ্যানেলের দাবি, মুজিবের বাড়ি থেকে পাওয়া নথির একটা অংশ লুট হয়ে গিয়েছে, একটা অংশ বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ২ নেতার হাতে এসেছে। এই ২ নেতাকে কোট করে খবর করেছে বাংলাদেশের ওই টিভি চ্যানেল। TV9 বাংলা, ডিজিটাল।